পারি, পল্লব, পাভেল একটা ব্যবসা করে না, ওই জিনিসগুলো পারি চেয়েছে। ওর নাকি কি দরকার? ওই জিনিসগুলো এখন পারির কেন লাগবে? তার মানে আমি ঠিকই সন্দেহ করেছি। বিশ্বাস করেন পারমিতা, আমি আপনার মনে দুঃখ দিতে চাইনি। আসলে দুঃখ না সমস্যা ভাই, এটা আমার সম্মানের প্রশ্ন। সরি ইরফান, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আরে দাঁড়াতে হবে না, বসো। তা তোমার শরীর এখন কেমন আছে? কি ব্যাপার ইরফান, নতুন করে আবার কিছু হলো নাকি? ভাই, বাবা কি এই থানাতেই আছেন? হ্যাঁ আছে তো, কেন আর কোথায় যাবে উনি? দেখা করবে বাবার সাথে? বুঝতে পারছি না ভাই, আমি এখনো কিছু করতে পারিনি। বুঝতে পারছি না যে কোন মুখে বাবার সামনে গিয়ে দাঁড়াবো। ইরফান, তুমি তোমার নিজের বাবার সাথে দেখা করবে, তার জন্য এত ভাবনা চিন্তার কি আছে? কি বলবো আমি তাকে? আমি যে তার কাছে সবচেয়ে বড় অপরাধী। ইরফান, সন্তান কখনোই বাবা মার কাছে অপরাধী হয় না, বুঝেছো? আর এখনই তো তুমি তোমার বাবাকে সবচেয়ে বেশি ভরসা দিতে পারো, তাই না? ভাই, বাবা আমার উপর খুব রেগে আছেন না? তা ঠিক জানি না ভাই, তবে উনি প্রায় এখন কারোর সাথে কথা বলছেন না। আমরা চেষ্টা করছি তার যতটা খাতির যত্ন করা যায়, তার টেক কেয়ার করার জন্য, কিন্তু বুঝতেই তো পারছো দিন শেষে মানুষটা থানা হাজতে আছে, তাই না? দেখা করবে বাবার সাথে? আমি কিছুতেই বাবার সামনে দাঁড়ানোর সাহস পাচ্ছি না ভাই। দেখো ইরফান, আজকে যদি তুমি তোমার বাবার সাথে দেখা করতে না চাও, আমি তোমাকে জোর করবো না। কাল তো তোমাদের দেখা হচ্ছেই, মানে যার কারণে তোমাকে ডাকা। কাল ওসমান আঙ্কেলের ব্যাপারে ম্যাজিস্ট্রেট একটা সিদ্ধান্ত জানাবেন। তুমি এক কাজ করো, আজকের মধ্যেই তুমি একজন লয়ার অ্যাসাইন করো। ভাই, এই ব্যাপারে কি আপনার কোনো সাজেশন আছে? সাজেশন বলতে, এমন কোনো লয়ারকে কেসটা দাও যিনি আসলে আইনের এই খুঁটিনাটিগুলো খুব ভালো বোঝেন। কারণ জানো তো, ঋণ খেলাপিদের চাইলে আমরা বেশি দিন হাজতে আটকে রাখতে পারি না, কিন্তু তোমার বাবার ক্ষেত্রে কেসটা সম্পূর্ণ আলাদা। আর কার জন্য এটা হচ্ছে এটাও তুমি জানো। বুঝতে পারছি ভাই, বাবাকে এই অবস্থায় আমি কিছুতেই থাকতে দেব না। ইরফান, শত্রুকে ঘায়েল করার সহজ উপায়টা জানো তো? কি? তার দুর্বলতা খুঁজে বের করা। যাই হোক, অ্যাডভোকেটের বিষয়টা মাথায় রেখো। হ্যাঁ, চা খাবে? না, আমি আসি। ইরফান, আমার মতো মেয়েকে নিয়ে তুমি আশা করো কিভাবে? নিজের দিকে তাকাও একবার, তারপর না হয় আমার দিকে তাকাও। তোমার মতো ফকিন্নি, তোমার মতো ছ্যাচরা। এই ভাইয়া, কি হয়েছে তোর? ভাইয়া, এই ভাইয়া। আরে আমরা চলে এসেছি তো, এই যে চল। চলে এসেছি না? হ্যাঁ,
বসে পড়লি কেন? দেরি করলে তো তোকে আর কিছু বলবে না, বলবে তো শুধু আমাকেই। বলবে যে আমি খেতে খেতেই অনেক দেরি করে আসলাম। পাবেন? তুই আমার একটা কথা রাখবি? আমি জানি তুই কি বলবি। কি? তুই বলবি যে আমি যেন মাকে গিয়ে বলি আমি ওখানে অনেক খাবার খেয়েছি এবং অনেক মজা করেছি, তাই না? পাবেন, তুই কি করে বুঝলি? আমি জানি এর আগে আমি এগুলো পারিবার জন্য করেছি। পাবেন, এখন চল, না হলে সত্যিটা আর পেটে চেপে রাখতে পারবো। চল ভাইয়া। আপনি কি চুপ করেই থাকবেন নাকি বলবেন কোনো কিছু? ভুল, বিরাট ভুল, মানে একটা বিগ মিস্টেক হয়ে গেছে পারমিতা। আসলে আমি চাইছিলাম যে চেয়েছিলেন বোকা একটা মেয়ে বিজনেসের নামে একটা কিছু দাঁড় করাতে চাচ্ছে, কিনে ফেলি তার গয়নাগুলো বেশি দাম দিয়ে। মেয়েটা তো বোকা, সে কিছু বুঝবে না, মনে মনে খুব নাচবে, ভাববে এই একটা বিজনেস করে বিরাট কিছু হয়ে গেছে, তাই না? এরকমই তো ভেবেছিলেন আপনি, ভাবেননি? না না, এরকম কিছু না, একদমই না। আপনার গয়নাগুলো তো সুন্দর, খুব সুন্দর করে গয়না বানিয়েছেন আপনি। তাছাড়া গয়নার যে ফিনিশিং একেবারে ফার্স্ট ক্লাস। থাক, আমাকে আর মিথ্যে সান্ত্বনা দেওয়ার কোনো দরকার নেই। সান্ত্বনা না, সত্যি বলতেছি। আপনার গয়নাগুলো শুধু দেশে না, বিদেশেও একদিন নাম করবে। বিদেশি বাইরা যদি আপনার গয়নার সন্ধান পায় তাহলে তো কেনার জন্য হুলুস্থুল বাজাই দিবে। তাই নাকি? আপনি যেমন দাম দিয়েছেন তারাও সেই দামই দেবে? দেবে না মানে? অবশ্যই দিবে। ভালো জিনিসের জন্য দাম কে দিতে চায় না বলেন? থাক, বুঝেছি, আমাকে আর ভুল বোঝাতে আসবেন না। আমি বুঝে গেছি, আমার বানানো গয়নাগুলো আপনি আসলে করুণা করে কিনেছেন। এই করুণায় আপনার কি হয় আমি জানি না, কিন্তু আমার অপমান হয়। আসি। করুণা না, ভালোবাসা। বড় জোর এটারে ভালোবাসা কইতে পারেন আপনি, কিন্তু সেটাও ওই কোম্পানির নাম দেখা, মানে এটা যে আপনারই কোম্পানি সেটা বুঝে নেওয়ার ভালোবাসা। পারিফান, পারমিতার পারি, ইরফানের ফান। আর বাকি সবটাই ব্যবসা ম্যাডাম। ব্যবসা? একটা কথা জানা রাখবেন, চাকরিজীবী বেকার হয়, আবার বেকারও চাকরিজীবী হইতে পারে, কিন্তু একবার যে ব্যবসায়ী, সে যে কোনো পরিস্থিতিতে ব্যবসায়ী থাকে না। আসলে শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যেই আপনার গয়নাগুলো আমি কিনছি। ভাবছিলাম যে একটা প্যাকেজ করে বিদেশি বাইরের কাছে বিক্রি করুন, আপনারে যে টাকা দিছি তার চাইতে বেশি দামে বিক্রি করতে পারতাম। আপনি আমাকে এই কথা বিশ্বাস করতে বলেন? না, কিছু সত্য আছে যেটা আলাদা করে বিশ্বাস অবিশ্বাস করার দরকার পড়ে না। আগুনে গরম লাগে, এটা যেমন নতুন করে আলাদা করে বিশ্বাস করার কিছু নাই, তেমনি আমার কথাটারে আলাদা করে বিশ্বাস করার কোনো দরকার নেই।
যেদিন আপনার গয়নাগুলারে বিদেশ পাঠাইতে পারো সেদিন আপনারে ঠিক এইখানে ডাইকা আনো। নিজের চোখে দেখে নিন। আরেকটা কথা ম্যাডাম, আমার বয়স কিন্তু খুব একটা কম না, আর যতদিন ধরে এই ব্যবসায় আছি সেটাও প্রায় অনেক দিন। আমি আমার এতদিনের অভিজ্ঞতা যেটা বুঝি সেটা হইলো আপনার গয়নাগুলা অন্য সবার চাইতে কিন্তু আলাদা। একদিন দেখবেন সবাই আপনার গয়না পছন্দ করতেছে, হু হু করে বিক্রি হইতেছে সব। সেদিন কিন্তু খুব একটা বেশি দূরে না। সেদিন আপনি আমার সেই কথাটা একদম মিলাইনি। বাবা, বোনের সঙ্গে দেখা হয়ে খুব খুশি না? হ্যাঁ তাই না? কিরে পল্লব, ঘটঘট করে কোথায় চলে যাচ্ছিস? কি হয়েছে? বাড়িতে সবার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে? হয়েছে। শোন, আসলে বিষয়টা কিন্তু এরকম, এই যাওয়া আসা দেখা করা এগুলোর মধ্যে দিয়ে আস্তে আস্তে দেখবি যে সম্পর্কটা সুন্দর হয়ে গেছে। এই কবে কোথায় কি ছিল দেখবি একসময় কিছুই মনে থাকবে না কারো। হ্যাঁ বাবা, তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ শেষ মানে হ্যাঁ, কি সব ঠিক আছে তো? ঠিক না বেঠিক কি করে বুঝবো? বাড়ির একটা জিনিসের দরকার ছিল, সেটা নিয়ে গিয়েছে, এখন রেখে চলে এসেছে। এখানে তো বর্ণনা করার কিছু নেই। বাড়ি কিছু বললো না তোদের? ও ভালো আছে? মানে মন কেমন আছে? ঠিক আছে? শোনো বাবা, আমি উপরে যাচ্ছি, এত কথা বলার মতো সময় নেই, মাথা ব্যথা করছে। কি করছিস? চোখে দেখতে পাস না? আমি চোখে দেখি না, আর তুমি খুব চোখে দেখো, তাই না? আমি তো এখানে আগে থেকেই দাঁড়িয়েছিলাম, তুমি না দেখে না দেখার ভান করলে। আমি দেখে না দেখার ভান করছি, তাই না? হ্যাঁ। হেই, তোর তো গায়ে পড়া স্বভাব কেন? হ্যাঁ শোন, আমার সাথে না এসব টাল বাহানা করবি না, ফাজিল একটা। গায়ে পড়ার তুমি আর দেখেছো কি? এমন খেল দেখাবো না, একেবারে ঘরে তুলতে বাধ্য হবে। বস। শোন, সবাই তোর বাবার উপর রেগে আছে। একদিকে পারি, একদিকে পল্লব। সিন্দুক চিনিস? আমি হচ্ছে একটা রাগের সিন্দুক। কই? হ্যাঁ, আমি তো তোমার উপর রেগে নেই। সত্যি? কিন্তু তোর মাও তো মাঝে মাঝে আমার এই সিন্ধুকে রাগ জমা রেখে যায়। আচ্ছা, আপনার সব অপরাধ আমি মাফ করে দিলাম। সত্যি বলতেছেন? হ্যাঁ, সত্যি বলছি। আমাকে নিয়ে যে আশার কথা আপনি বললেন, এমন সুন্দর আশার কথা আমাকে কেউ কখনো বলেনি। আশা করি নাই তো, সত্যি বলতেছি, সত্যি। ট্রুথ ট্রুথ। ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে। আমাকে নিয়ে আশাতীত আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবার আমি যাব, তবে চা খাবেন? চা বলি, কফিও আছে, লাচ্ছিও খাইতে পারেন, বিউটি লাচ্ছি। আচ্ছা, একটা কাজ করি, কাচ্চি অর্ডার দিই,
দুইজনে আরামে বসে একটু কাচ্চি খাইলাম, কি কন? এখনই অর্ডার দিতেছি। না না শুনুন, কি করছেন? আমি কিছু খাবো না। আসলে আমি বলতে চাচ্ছিলাম যে গয়নাগুলো আমি আপনাকে দিয়েছিলাম সেগুলো আপনি আমাকে ফেরত দিয়ে দেবেন, আর আপনি যে টাকাগুলো আমাকে দিয়েছেন সেটা আমি আপনাকে ফেরত দিয়ে দেব। ব্যাস, কাটাকাটি। আরে ম্যাডাম, আপনার এতক্ষণ ধরে আমি কি বুঝাইলাম? হ্যাঁ, আরে জিনিসগুলো আমি বিক্রি করুম, বিদেশি বাইরের কাছে বিক্রি করুম, টাকা ইনভেস্ট করছি, প্রফিট করুম না। আপনি পাগল না আমি পাগল? এগুলো আপনি সত্যি বেশি টাকা দিয়ে বিক্রি করতে পারবেন? বিদেশি বায়ার কিনবে এগুলো? একটু দেরি হইব, কিন্তু কিনবো। দেরি হবে? ইস, যদি দেরি না হতো, যদি বিদেশি বায়ার এখন থেকে কেনা শুরু করতো, তাহলে হয়তো আমি একটা পথ পেতাম। কি হলো? বিড়বিড় করে কি কইতেছেন? ও ম্যাডাম, পারমিতা? হ্যাঁ, আচ্ছা, আপনার মেইন ঝামেলাটা কি এটা আমারে খুলে বলেন তো। কিছু না, আমি আসি। পারমিতা, আমি হয়তো আপনার কাছের কেউ হইতে পারি, কিন্তু আমি সবসময় আপনার ভালো চাই। আপনি আপনার সমস্যার কথাটা আমার খুলে কইতে পারেন। আমার টাকা লাগবে, অনেক অনেক টাকা লাগবে। এটা আমি আগেই সন্দেহ করছিলাম। সব বেজালের মূল হইতেছে ওইখানে, ওই টাকা। এই টাকা পাওয়া না পাওয়ার সাথে আমার পুরো পরিবারের মান সম্মান জড়িয়ে আছে, জড়িয়ে আছে আমার মান সম্মানও। নো চিন্তা ডুফুর্তি, মানে টাকা দিবে গরিসেন। অবশ্যই এখানে গরিসেন আমি নিজেই। কত লাগবে বলেন? 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ? 5 কোটি। জি, কত বললেন? 5 কোটি। আর এই 5 কোটি টাকা আমার 1 মাসের মধ্যে লাগবে। কোথায় ছিলে তুমি? সকাল নেই, সন্ধে নেই, শুধু টই টই করে ঘুরে বেড়াচ্ছ। কে বলবে তুমি নতুন বউ? নতুন বউয়ের বুঝি দায়িত্ব নিতে নেই? ও বাবা, দায়িত্ব? তোমার আবার কিসের এত দায়িত্ব শুনি? কখনো ভেবে দেখেছো যে ওই লকআপের শক্ত মেঝেতে তোমার বাবা কিভাবে শুয়ে আছে? ওরকম ঘিনঘিনে স্যাঁতস্যাঁতে পরিবেশে ওই তাগিয়া আসামিদের সাথে তোমার বাবা সত্যি খেতে পারছে কিনা, শুতে পারছে কিনা একবার ভেবে দেখেছো? দেখেছো?